আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আমিও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেলাম। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে সেটআপ করবেন এবং আমি খুব অল্প ফলোয়ার্স নিয়ে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে আমি চলে এসেছি প্রোফাইলে বাম পাশে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন উপরে এডিট আইকনে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন। আমি বিস্তারিত বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কয় মাস লাগে, কি করবেন, আমি কি করেছি, সমস্ত কিছু বাস্তবে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন, আমি কিন্তু এই প্রোফাইলটা ক্রিয়েট করেছি 2024 সালের নভেম্বর মাসের 9 তারিখে। তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 5 মাস কাজ করে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলাম। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। সেটআপ পাওয়ার আগে অবশ্যই আপনাকে চেক দিতে হবে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে ডিলিট করে তারপর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করে নিতে হবে। আর যদি আগেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেন তাহলে কিন্তু যেভাবে পেয়েছেন ঠিক সেভাবেই ফেসবুক আবার নিয়ে নেবে। সেজন্য কী করব, প্রোফাইলে শুরুতেই আসবো। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট প্রোফাইল আইকন ক্লিক করুন। উপরে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন ডান পাশে। এরপর দেখতে পাচ্ছেন নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। নো রিপোর্টস, এখানে কোনো সমস্যা নাই। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, কোনো সমস্যা নাই, ব্যাকে চলুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। ইওর অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন ট্রাশে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো আইটেমস, এখানে যদি কোনো পোস্ট ডিলিট করে থাকেন সেটা কিন্তু 30 দিন থাকে। ধরুন আপনি এমন একটা পোস্ট করেছেন যেটার কারণে আপনি ফেসবুকে পলিসি ইস্যু খেতে পারেন বা কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছেন, সেটা আপনি পোস্ট করে আবার ডিলিট করে দিয়েছেন, সেটা কিন্তু এখানে 30 দিন থাকবে। সেজন্য কন্টেন্ট সেটআপ যারা পেয়েছেন সেটআপ দেওয়ার আগে এই অ্যাক্টিভিটি লগে এসে ক্লিক করে দেখবেন যে এখানে আপনি কোনো কিছু ডিলিট করেছেন নাকি পোস্ট করে, সেগুলো এখানে জমা হয়ে থাকে, আপনারা ডিলিট করে দিবেন। তারপরে নো আইটেমস আসবে, ব্যাকে চলুন। আবার প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এরপর উপরে 2 নম্বর পয়েন্ট প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন MST সুরাই পারবেন, সবুজ টিক চিহ্ন কিন্তু আছে। এরপর রিকমেন্ডেশন ক্লিক করুন। দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, এরকমই কিন্তু থাকতে হবে, অন্য রকম থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েন না, ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশনে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ইওর প্রোফাইল ইজ এলিজিবল ফর মোর ওয়েজ টু আর্ন মানি, এক্সেস মোর টুলস। এটাকে আমাকে সেট আপ করতে বলছে, আমি এখনই সেট আপ করবো, ব্যাকে চলুন। সব কিছু কিন্তু ওকে আছে, আমরা এখন সেট আপ দিতে পারি। তারপরেও আপনি আর একটা জিনিস চেক দিবেন, এই যে প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। তারপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশানে ক্লিক করুন। ফটোস আছে, দেখবেন যে ডাবল কোনো ফটো আছে নাকি, সেগুলো যদি থাকে তাহলে করে দিবেন, ডিলিট করে দিবেন। এখানে আমি আর একটা জিনিস দেখলাম যে AI ফটো হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পায়। এই যে AI ফটো, এগুলো কিন্তু AI দ্বারা নির্মিত। AI ফটো আপনারা দিবেন এখন থেকে, কারণ আমি যেহেতু পেয়েছি সবাই পাবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওসে ক্লিক করুন, মানে ফটোতে কোনো ডাবল ফটো নেই, সেটাই আমি চেক দিলাম। ভিডিওসে ক্লিক করুন। এরপর ভিডিওসেও দেখবেন যে সাদা আইকনগুলো আছে না, সাদা আইকনগুলো আপনার রেড আছে নাকি, এরকম করে দেখবেন যে কোনো ভিডিও ডাবল আছে নাকি। যদি না থাকে তাহলে ওকে, ব্যাকে চলুন। প্রোফাইলে সব কিছু চেক দিলাম, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে, কোনো জায়গায় রিপোর্ট নেই, সব ভালো। এবার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে সহজভাবে দেওয়া যায় সেটা আমি করব। যেহেতু আমার স্টার সেটআপ আছে, ব্যাংক সেটআপটাও ওকে আছে, সেজন্য কি করব, প্রোফাইলে বাম পাশে ক্লিক করুন।
এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করুন, মনিটাইজেশন সি অলে ক্লিক করুন। ইয়োর টুলস, এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস, পারফরম্যান্স বোনাস, এগুলো কিন্তু কিচ্ছু নেই। সবগুলো তুলে দিয়ে আমাকে একবারে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। এই সেটআপ অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টুলে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন। এরপর দেখতে পাচ্ছেন সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড ইউ উইল নিড টু সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট, ইট শুড অনলি টেক এ ফিউ মিনিটস। 5টার মধ্যে 3টা কমপ্লিট দেখাচ্ছে, দেখি কোথায় কি হয়েছে। সেট আপ পে আউট অ্যাকাউন্টে আপনি ক্লিক করুন। এখানে পুনরায় আমাদেরকে আবার সেট আপ করতে হবে। এখানে সব কিছুই ওকে আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিই। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, বিজনেস টাইপ, ইন্ডিভিজুয়াল সোল, বাংলাদেশ, নেক্সট অপশনে ক্লিক করুন। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর যদি আপনাদের ভুল থাকে সেগুলো কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন এভাবে। এখানে যে অপশনগুলো আছে সবগুলাই ওকে আছে, নিচে একটু স্ক্রল করব। এখানে হচ্ছে এই যে বাম পাশে বক্স দেখতে পাচ্ছেন, বক্সে ক্লিক করুন। আর সব এখানে তথ্য কিন্তু দেওয়া আছে, নেক্সট অপশনে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন আমি ডাচ বাংলা ব্যাংকের দিয়েছি, এটাই যে ঘরটাতে পূরণ করে দিলাম। তারপর লিঙ্ক পে আউট মেথড, এই অপশনে ক্লিক করে দিলাম। যদি নতুন পে আউট সেট আপ দিতেন তাহলে অ্যাড পে আউট সেট আপ মানে নিচেরটাই আপনাকে ক্লিক করতে হতো। এরপর অ্যাড ট্যাক্স ইনফোতে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ এমএসটিতে ক্লিক করে দিন। আবার কন্টিনিউ অ্যাজ এমএসটিতে ক্লিক করে দিন। এখানে ট্যাক্স ইনফরমেশনের মধ্যে উপরেরটা ইন্ডিভিজুয়াল হবে, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশান। আর এখানে 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন ইয়েস নো আই এম নট শিওর। যদি আপনি অন্য দেশের সিটিজেন হন ইউএসের তাহলে ইয়েস লিখবেন, আর যদি বাংলাদেশ বা অন্য কান্ট্রির হন তাহলে নোতে ক্লিক করবেন। আমি যেহেতু বাংলাদেশের, নোতে ক্লিক করে দিলাম। নিচের অপশনটাও আপনারা নোতে ক্লিক করবেন, মানে পেমেন্টটা আপনিই তুলবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর পুনরায় সেট আপ পে আউট অ্যাকাউন্টটা করতে হয়। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অন কান্ট্রি, আমাকে সিলেক্ট করে দিতে হবে এখানে বাংলাদেশ। অ্যারোতে ক্লিক করুন ডান পাশে। এরপর আর কোনো কিছু করবেন না, আই হ্যাভ এ নন ইউএসটিএন টিক চিহ্ন দেওয়া আছে, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর এখানে বাংলাদেশ মানে কান্ট্রিটা ঠিক আছে। অ্যাড্রেস লাইন অন, পুনরায় যে আগের অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম ওই অ্যাড্রেসটা দিয়েছি। অ্যাড্রেস লাইন 2 অপশনাল, প্রয়োজন নাই। সিটি ঠিক আছে, স্টেট ঠিক আছে, সিটি সিরাজগঞ্জ, স্টেট রাজশাহী, পোস্টাল কোড দিয়েছি। এনআইডি কার্ডের পিছনে যেটা থাকে সেটা দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা কিন্তু উঠে পড়েছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। আবার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে বলছে, অ্যারোতে আপনি ক্লিক করে দিন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিন। যে যে দেশের সেই দেশের সিলেক্ট করে দিবেন। বাংলাদেশের আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে ইউ আর এলিজিবল ফর দ্য টিটি বেনিফিটস, নেক্সট সবুজ টিক চিহ্ন উঠেছে, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। একদম নিচে চলে আসেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন আই সার্টিফাই দ্যাট, এখানে এই বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। আর সিগনেচার টাইপ ইওর ফুল নেম, আপনার সিগনেচারটা ফুল নেম যেটা আছে সেটাই দিয়ে দিন। এটা আমি দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। আজকে ডেটটা এখানে উঠেছে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিন। এটা আগে যারা ব্যাংক সেট আপ করেছেন তারা খুব সহজেই পারবেন, আর যারা আগে ব্যাংক সেট আপ করেন নাই তারা আজকের ভিডিওটা দেখে দেখে ধীরে ধীরে করে নেবেন। ব্যাংক সেট আপ নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও আছে, প্রয়োজনে আমি দিয়ে দেব, দেখে নেবেন। এরপর নিচে আসুন, এটা মানে পিডিএফ আকারে দিয়েছে, এটা আপনি ডাউনলোড করেও রাখতে পারেন। এই যে সাবমিট ফর্ম ওকে আছে, আপনি কি কি লিখেছেন সব কিছু এখানে তথ্য রয়েছে। এরপর সাবমিট ফর্মে ক্লিক করে দিন। আলহামদুলিল্লাহ, ইয়োর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট, ওকে, সব কিছু ওকে আছে। ডান অপশনে ক্লিক করে দিন।
ওয়েট করুন, চলে আসবে। এটা আমি যদি একটু রিফ্রেশ করি বা একটু ঘুরে টুরে আসি, দেখবেন যে এটা আর এখানে থাকবে না। এই যে দেখুন, এখানে রিফ্রেশ করার পরে কিন্তু সেটআপ পে আউট অ্যাকাউন্টটা কিন্তু আর নেই। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কীভাবে করবেন। এবার চলুন আমি কিভাবে আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ মাত্র 3000 ফলোয়ার্স দিয়ে পেলাম। ব্যাকে চলুন, প্রোফাইলে ক্লিক করুন, এই ফলোয়ার্সে আপনি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন 3031টি মাত্র ফলোয়ার্স রয়েছে। আমি পোস্ট কিভাবে করেছি একটু চলুন যাই দেখে নেই। এই যে আজকের পোস্ট, 3 ঘন্টা আগের একটা পোস্ট, গতকাল রাতের একটা পোস্ট। কালকে আমি কয়টা দিয়েছি? 1টা 2টা, সব লেখা কিন্তু 3টা, মানে ছবি আর টেক্সট। 4টা, এটাও ছবি। এই 4টা পোস্ট আমি গতকাল দিয়েছি। আর তার আগের দিন যদি বলি, মানে এর মধ্যে কিন্তু কোনো রিলসও পেলেন না, লং ভিডিও পেলেন না গতকালের ভিডিও। তার আগের দিন হচ্ছে এটাও একটা টেক্সট, এটাও একটা টেক্সট, এটা ছোট্ট একটা রিলস লাইভ থেকে নিয়েছি। মানে গত পরশু দিন দিয়েছি একটা রিলস, একটা লাইভ থেকে নিয়েছিলাম, আর 2টা টেক্সট। আমি লং ভিডিও কবে দিয়েছি সেটা একটু দেখাই। এই ভিডিওসে ক্লিক করুন, ভিডিওসে ক্লিক করে একটু নিচে নামে। লং ভিডিও তেমন একটা আমার দেওয়া হতো না। আমি বেশিরভাগই করতাম কি, ছবি, টেক্সট আর রিলস দিতাম। তবে রিলসের চেয়ে টেক্সট আর ছবি বেশি দিতাম। আপনারা নিয়মিতভাবে টেক্সট, ছবি, রিলস, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তারা এটা বেশি বেশি করে দিন। আমি কোনো শিডিউল মেনেও পোস্ট করিনি। আমি আপনাদের সবসময় বলি যে শিডিউল মেনে পোস্ট করুন, শিডিউল মেনে পোস্ট করুন, কিন্তু আমি নিজেই শিডিউলটা মানতে পারতাম না। কারণ আমি একজন ব্যস্ত মানুষ, শিডিউল মেনটেন করা আমার হতো না। যখনই ফেসবুকে ঢুকতাম তখনই পোস্ট করতাম, লাইক কমেন্ট করতাম, অন্যের ভিডিও দেখতাম, গঠনমূলক কমেন্ট করতাম। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য সপ্তাহে আপনারা লং ভিডিও দেওয়া কঠিন হয়ে যায়। সপ্তাহে 2টি লং ভিডিও দিবেন, 3 মিনিট সর্বনিম্ন, সর্বোচ্চ যত পারেন। আর ছবি, টেক্সট, রিলস এগুলো বেশি বেশি দেন। বর্তমানে ফেসবুক কিন্তু কার কত ফলোয়ার্স আছে দেখছে না, দেখছে শুধু ভিউজ আর এঙ্গেজমেন্ট। আর এই ভিউজ আর এঙ্গেজমেন্ট আনার জন্য আপনাকে প্রতিনিয়ত স্টোরি আর হচ্ছে ফটো, টেক্সট, রিলস, এই 4টার উপর যদি লেগে থাকেন, খুব বেশি না, আপনি 3 মাসের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু 4 মাসের মধ্যে পেয়েছি। আপনাদের আমার এই প্রোফাইলটার ক্রিয়েশন ডেটটাও দেখিয়েছি। এই যে বাম পাশে প্রোফাইল আইকন আছে, ক্লিক করুন। ভিউজ এবং এঙ্গেজমেন্টটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন, উপর থেকেই যায়, ইনসাইট আছে, ইনসাইটে আপনি ক্লিক করুন। 35,351 ভিউজ। লাস্ট 28 ডেসে পেয়েছি 35,000 ভিউজ। এই সিওয়ালে ক্লিক করুন। ভিউজ কোথায় থেকে এসেছে সব কিন্তু এখানে রয়েছে। ফটো থেকে সবচেয়ে বেশি এসেছে 56%, রিল, তারপর রিল থেকে, তারপর টেক্সট থেকে, আর লং ভিডিও থেকে আমার খুবই কম ভিউজ এসেছে 5.4%। যখন আমি এই এভারেজটা ধরতে পারছি যে ফটোতে আমাকে এঙ্গেজমেন্ট, ভিউজ বেশি দিচ্ছে, তখন আমি ফটো বেশি বেশি আপলোড করা শুরু করলাম। আপনারা এই গ্রাফটা দেখবেন যে এই গ্রাফে কোনটা বেশি রয়েছে। প্রথম 3টাকে আপনি প্রায়োরিটি দিবেন বেশি, যে 3টা বেশি দেখাবে সেই 3টাই বেশি আপলোড করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টে ক্লিক করুন। এঙ্গেজমেন্ট কিন্তু 6,200 এঙ্গেজমেন্ট। এই যে এখানে গ্রাফ আছে, কতজন কত এঙ্গেজমেন্ট, এপ্রিলে কত, এগুলো দেখবেন, এই গ্রাফগুলো দেখবেন। তার কতজন দেখেছে, ফটো দেখেছে কতজন, রিল দেখেছে কতজন, টেক্সট দেখেছে কতজন, এখানেও কিন্তু ফটো এগিয়ে রয়েছে। আর এই যে এখানে রয়েছে এঙ্গেজমেন্ট, কোনটা এঙ্গেজমেন্ট বেশি পেয়েছে, এই টাইপের পোস্ট আপনারা বেশি করবেন। আর একটি কথা, আপনারা স্টার নিয়ে, ফলোয়ার্স নিয়ে খুব ব্যস্ত হয়ে যান। স্টার্স এবং ফলো নিয়ে কোনো পোস্টই করবেন না, কোনো ধরনের পোস্ট করবেন না স্টার চ্যালেঞ্জ পূরণ করার জন্য বা ফলোয়ার্স বাড়ানোর জন্য। এই 2টা কথা ভুলে যান। এই 2টা যদি আপনার পূরণ নাও হয়, তাও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ধৈর্য সহকারে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করুন, সবাই পাবেন ইনশাল্লাহ, কেউ বাদ যাবে না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলে কি করবেন, কিভাবে সেটআপ করবেন, আর আমি কিভাবে পেয়েছি তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।